নমস্কার। আজ হচ্ছে 17ই জুন, দোসরা আষাঢ়, বর্ষার শুরু। এবারে বর্ষাটা একটু ভারী রকমই হচ্ছে। এই বর্ষার শুরুতে আমার বাগানের গাছগুলি কেমন আছে তা এক ঝলক দেখিয়ে নিচ্ছি। দেখুন আমার এই বাগানের গাছগুলি। এই বট আর পাকুড়, এটা বট, সব বনসাই এগুলো। এটা পাকুড়, এটা ডিজাইন সহ বনসাই। এটা চায়না বট বলা হয়, ফাইকাস। এইগুলো ওই জবা গাছের সঙ্গে ছাঁটাই করেছিলাম। এগুলো হচ্ছে নীলকণ্ঠ ফ্লাওয়ার বলা হয় আমাদের দেশি নাম। এটা ফুল এই ধরতে শুরু করেছে। এই রঙ্গন ফুলটা দেখুন, এটাও ওই সেই জবা গাছের সঙ্গে ছাঁটাই করেছিলাম, সাদা। এবার আসি বেলি গাছটাতে। এই বেলি গাছটা এই কয়েকদিন আগে আমি একটা আপডেট দিয়েছি কিভাবে বারবার ফুল ধরানো যায় সেই নিয়ে। আবার এর পরবর্তীতে যখন ছাঁটাই করব তখন আমি আবার একটা আপডেট দেওয়ার চেষ্টা করব। এটা একটা রঙ্গন। এটা একটা সেই বনবেলি জাতীয় গাছ। এটার ভিডিও হয়তো দেওয়া হয়নি, তবে পরে দিয়ে দেওয়া হবে। এগুলো আমার সেই পুরনো গাছগুলো। এইগুলো হচ্ছে স্থলপদ্ম, দুটো আছে। আর এটা সেই জ্যাট্রোফা জাতীয় গাছ, ভ্যারেন্ডা বলা হয়। এটা হচ্ছে নাইট জেসমিন। আর এটা হচ্ছে আমার সেই ডালিম গাছটা। ফুল হচ্ছে, তবে এখনও গাছটা গ্রোথ ঠিকঠাক হয়নি বলে ফল ধরছে না, ধরবে। এবার দেখুন আমার এই আম গাছগুলোনে প্রচুর আম ধরেছে। এটা আমি অবশ্য কয়েকবারই দেখিয়েছি, এখানে দেখলে বুঝতে পারবেন কত আম ঝুলে আছে এই জায়গাতে। ওই দিকের গাছটাতে প্রচুর আম। এইটা আমার সেই গার্বেজ পিট বা কম্পোস্ট পিট। দেখুন এই কয়েকদিন আগে এটার আপডেট দিয়েছিলাম লিকুইড ফার্টিলাইজার হিসেবে। এটা কত উঁচুতে ছিল আমি দেখিয়েছিলাম। দেখুন কতটা নেমে গেছে এর মধ্যেই। মানে সবুজ জিনিস আস্তে 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 পচন ধরবে আর নিচের দিকে নেমে যাবে। এখন ওই যে তৈরি হচ্ছে লিকুইডটা, ওখান থেকে নিয়ে নিয়েছি। এখান থেকে ডাইরেক্ট অনেক সময় দিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে সেই ক্র্যানবেরি হিবিস্কাস। এটা বেগুনগুলো। এই জায়গাটা বর্ষার জন্য প্রচুর জল হয়ে যাচ্ছে, যে জন্য গাছের গ্রোথ ভালো হচ্ছে না। এখানে বর্ষাকালে আর ভালো ফসল হবে না। যাই হোক, আছে এখন থাক। এই জবা গাছগুলো একবার সব সেই ছাঁটাই করে দেওয়ার পর এবার গ্রোথ শুরু হয়েছে এবং ফুল ধরতেও শুরু হয়েছে। এটা ওই ইয়েলো কালারেরটা। এইটা একটা বিশেষ প্রজাতি, আমি একটা কালেকশন করেছিলাম। খুব ছোট ছোট ফুল হয়, প্রচুর ফুল হয়। এটা আলাদা কালার, এগুলো সব আলাদা আলাদা কালার। এখানে একদম সাদা জবাও আছে, এই ফুটছে দুটো একটা করে। এখানে অনেকগুলো প্রায় 8-10টা প্রজাতি আছে। এইগুলো দেখে এটা হচ্ছে আমার সেই গাড়ি গ্যারেজের সামনে ঝোলানো গাছগুলো আছে, নিচেতে বনসাই আছে। আর গুরুত্বপূর্ণ হচ্ছে দেখুন এখানে আমার সেই যেটা এখানে চারা, এই গাছগুলো এই শাখাটা জীবিত আছে এখন, প্রায় 2 মাস হয়ে গেল। আবার এইটাও জীবিত আছে। এটা গ্রোথ ঠিকঠাক হচ্ছে না, এটাও জীবিত আছে। এই যে ছোটো ছোটো করি বেরোচ্ছে, কিন্তু এইটা মারা গেছে আর এই নিচেরটা মারা গেছে। টোটাল 5টা
ডাল লাগিয়েছিলাম, কিন্তু 3টে ঠিক আছে, 2টো মারা গেছে। দেখা যাক কি হয়। এবার এই উপরে হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে এগুলো সব অর্কিড, হ্যাঁ, নিজেতে চন্দ্রমল্লিকা, এগুলো এই থেকে যাবে সারা বছর। টুকটাক এই ফুলও হবে, এই যে প্রচুর কুড়ি রয়েছে, এগুলো প্রায় 12 মাসই টুকটাক ফুল হয়। এগুলো সে অর্কিড এখন ফুটছে। আর নিচেতে এটা আমার সেই বনসাইটা, নিমের বনসাইটা, এটা প্রায় মারা যাবার দাখিল হয়েছিল, তারপরে যাক অ্যান্টি ফাঙ্গাস দেওয়ার পর থেকে ঠিকঠাক হয়েছে। এগুলো অর্জুনগুলো আছে সব, পেছনে কিছু চারা টারা আছে। দেখেন চলে ওইটা সেই পাকুর ডিজাইন করা, এটাও তাই ডিজাইন করা বনসাই বটে। এগুলো দেখুন ভালো করে, এখান থেকে রুটস বেরোতে শুরু হয়েছে, এখান থেকে রুটস বেরোতে শুরু হয়েছে। এগুলো এখন হবে কিনা জানি না, তবে বলা যায় না, হয়তো হতেও পারে, কারণ আমি তাই দেখিয়েছি যে পাকুড়িরও ঝুড়ি মানে কি বলবো এরিয়াল রুটস হয় পাকুর গাছেও। দেখা যাক এটা কি হয়। নিচে দেখো একটা বনসাই তৈরি হচ্ছে, এগুলো এটা ফাইকাস, গ্রিন ফাইকাসটা, এটা চায়না বট আছে ভেতরে। এখানে 5 মিশিলি গাছ আছে, অনেকগুলো মিক্স করা আছে। এই এটা সে মূর্তিটা, এটা হচ্ছে সেই বিশেষ ধরনের ক্যাকটাস, জটার মতো নামতে থাকবে চারিদিকে, শুরু হয়ে গেছে না। এইটা আমার সেই বিনুনি আকারে ছিল সেই তেঁতুল গাছটা, এই যে যা গ্রোথটা এখন ঠিক আছে, একবার গ্রোথটা খারাপ হয়েছিল। পদ্ম গাছগুলো বেরোচ্ছে, তবে গ্রোথ এবার একটু কম লাগছে। যাই হোক, এবারে এই শুরু হয়েছে, জানি না বর্ষাকালে কী হবে। এটা সেই সিমেন্টের বস্তা দিয়ে তৈরি পটটা, এটা বট গাছ, এটা অর্জুন গাছটার মধ্যে ডিজাইন আছে, বট গাছটাও তাই। এগুলো সব ঝুড়ি শেকড় বেরোচ্ছে। এটা আমার সেই আর একটা মূর্তি, হ্যাঁ, এই ড্রপিং ঝাও বলা হয়, আমি নামটা এখনো পর্যন্ত পাইনি গাছগুলো। যাই হোক হচ্ছে, এই দুটো এমনি গাছ আলাদা, এগুলো আরও তৈরি করে লাগাবো বলে রেখেছি মূর্তি। এগুলো হেজ জাতীয় গাছ, এটা ডিজাইন করার জন্য দুটোতে দুটো লাগিয়েছে, এগুলো আপডেট দেব। এখানে দেখুন এগুলো এই চন্দ্রমল্লিকাগুলো রাখা আছে, এটা আমার সেই নাইট জেসমিন বা শিউলি গাছটা, এটা হবে। এইটা দেখুন, এটা আমার সেই আপেল গাছটা এই লম্বা হয়েই আছে। আমি যদিও এর উপর আর খুব একটা যত্ন নিইনি। গোড়াতে দেখুন এখনও সেই ছোট পটটা, খুব ছোট। এটা ভাবছি এখান থেকে একটা গুটি কলম করে নেব, উপরের দিকটা তুলে নেবো, নিয়ে এইটা রেখে একটা বড় পটে লাগাবো, তখন দেখাবো, আপডেট দেখাবো। ওইটা আমার সেই খড়ের বাড়ি, সিমেন্ট দিয়ে তৈরি, হ্যাঁ, এমনি ঠিকঠাকই আছে। এটা দেখুন খুব পাতলা, দেখেছেন তো সব কীভাবে তৈরি করেছেন। তাও দেখুন আজ প্রায় বছর 3 তো হলোই, এখন কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, এখানে একটা পাকুর গাছ লাগানো আছে, হ্যাঁ, এগুলো সব এমনি গাছ সব। এটা 9টা 12টা বলা হয়, 9 o'clock। এটা মাধবী, এগুলো সব বনসাই তৈরি হচ্ছে, এটা এত তাড়াতাড়ি হবে না। এটা একটা ফুলের গাছ, এটা দেখুন সফেদা, এটা এই সবে তো লাগানো হয়েছে, ফুল হচ্ছে এই যে ছোটো 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 ছোটো, কিন্তু এখন মানে ফল হবে না, কারণ আমি এটাতে গ্রোথ রেগুলেটর ব্যবহার করছি না। তাহলে কী হবে, গ্রোথটা এখনই থেমে যাবে, গাছটা একটু মজবুত হোক তারপর। এখানে কিছু এই যে এগুলো সব পাতাবাহার গাছ আছে, এটা আছে, এটা সেই পাম ট্রিটা। এখানে দেখুন, এটা আমাদের সেই দেশি গোলাপটা, মানে
মারা গেছে বলে একধারে পড়েছিল, তবু জল দেওয়া হতো। এটা আবার একটা শাখা বেরিয়েছে, এটা পরে আমি আপডেট দেখাবো। এদিকেও কয়েকটা জায়গার অভাবে সব গাদাগাদি করে রাখা আছে, বেশ কয়েকটা গাছ আছে। এটা সেই ডুমুর গাছটা, মূল গাছটা যখন মরে যায় তারপর আবার এই গোড়ার থেকে বেরিয়েছে। হ্যাঁ, এটা আমার সেই কাঁঠাল গাছটা বনসাই করা আছে। এবারে আর কিছুই হলো না, দেখা যাক সামনে বারে যদি ধরে। এখানে কয়েকটা তেঁতুল গাছ আছে, এটা ডিজাইন করা গাছটা তেঁতুলের, আর এগুলোর ডিজাইন আছে একটু আধটু, কয়েকটাই আছে। এটা আমার সেই আম গাছটা, এই যে জোর কলম। এটা গতবারে অনেকগুলো আম ধরেছিল, এবারে আম হয়নি, এবারে ইয়ে আছে, শুধু পাতা বেরোচ্ছে। এটা হচ্ছে সেই পাকুড় গাছটা, দেখে বুঝতে পারছেন, এটা আমি দেখিয়েছিলাম কীভাবে এই ঝুড়ি শেকড়টা বের করতে হয়, এরিয়াল রুটটা। দেখুন এখন এই যে একবার রেডি হয়ে গেছে, এখন আবার উপর থেকে বেরোতে শুরু হয়েছে। এটা আস্তে আস্তে এই জায়গাটা ঢেকে দেবে, সে ঠিক বট গাছের মতো। এটা সে কলিকা ফুলের গাছটা, দেখুন কুড়ি রয়েছে, ফুল হচ্ছে মাঝে মধ্যেই, 3টে কালার আছে। আর এটা আমার সেই কারি পাতা, ফলগুলো হচ্ছে, এটা আপডেট দেবো, কারণ এই ফলগুলো বসিয়েছি, চারাটা বেরোলেই দেখাবো। এই গাছটারও আপডেট দেওয়া হবে। এখানে কয়েকটা বনসাই আছে, এগুলো ঢাকাঢুকি পড়ে গেছে। এটা হচ্ছে আমার বহু পুরনো অর্জুনের বনসাইটা। হ্যাঁ, এইগুলো এমনি ফাইকাস গাছ সব। এটা হচ্ছে সে আমার নিমের বনসাইটা, এটা ডিজাইনও আছে একটু, এটা অনেক দিন হয়ে গেল। এটা আমার সব থেকে সেই পুরনো বট গাছটা। এই ঝুড়ি শিকড় সব বেরোচ্ছে, এরিয়াল রুটস, প্রচুর এরিয়াল রুটস রয়েছে। এখন এই পর্যন্তই থাক, গ্রিন হাউসের একটা আপডেট পরে দেবো।